হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো আবিসিনিয়ার লোক। তা আরব দেশের লোকের একটু ফর্সা লাল রঙের হয়, তা আবিসিনিয়ার লোকের একটু শ্যামলা, রংটা কালো ধরনের হয়। তিনি আবিসিনিয়ার লোক, মক্কা শরীফ বিজয় হয়ে গেল, এখন আজান দিবে কাবা শরীফে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে আজান দিয়ে আসছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে আজান দেওয়ার জন্য, তিনি আজান দিলেন। আজান দিলেন, যারা কিছু কোরাইশ ছিল যারা, তারা বলে কেমন হইলো, আমরা থাকতে এখানে এরকম একটা লোক আজান দিল। অনেক খারাপ মন্তব্য করছে, নাউজুবিল্লাহ। এই খারাপ মন্তব্য করে যে এটা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেছে, ঈমান আনছেন উনি, তাহলে এটা আপনি এটা ফয়সালা করেন, এটা কেমন হইলো, এই লোক কেন আজান দিবে এখানে আমাদের এখানে, আমরাই তো আজান দিতে পারি, কোরাইশ আমাদের এইটা ইত্যাদি ইত্যাদি, অনেক শান শওকত অমুক তমুক। তো উনি বললেন দেখো তোমরা এগুলো বলো না, তোমরা যাই বলো আল্লাহ পাক কিন্তু ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক জানাই দিবেন সব, তোমরা সাবধান থাকো। যাই হোক, পরে তো যখন বললো, পরে নূরে মুজাসসাম আল্লাহ পাক ওহী নাযিল করলেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকতুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত নাযিল করলেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষের মত সৃষ্টি করছি একজন পুরুষ এবং মহিলা, আবুল বাশার রাসূল ইসলাম উম্মুল বাশার আলাইহিস সালাম ওনার থেকে। জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, তোমাদেরকে গোত্রে গোত্রে সম্প্রদায়ে বিভক্ত করেছি, লিতাআরাফু, পরিচয় লাভ করার জন্য। কিন্তু মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে সম্মানিত ব্যক্তি যিনি মুত্তাকি। আল্লাহ পাক নাযিল করলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, এদিকে আসেন, আপনি কি বলছেন? এখন তো ওনার ভয় কাঁপতেছে একজনে। আবু সুফিয়ান, আমি তো আগেই বলছি, তোমরা কেন এটা বলতে গেছো? রাসূল ইসলাম ভুল হয়ে গেছে, যে আল্লাহ পাক নাযিল করছেন। দেখো আল্লাহ পাক তো মানুষ সৃষ্টি করছেন একজন থেকেই, আবুল বাশার সুলতানার থেকে, উম্মুল বাশার আলিসলামার থেকে। এখন এরপর আল্লাহ পাক গোত্রে গোত্রে সম্প্রদায় বিভক্ত করছেন, এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে আল্লাহ ওনার সম্মানিত যিনি সবচেয়ে বেশি মুত্তাকি, তো উনি তো সবচেয়ে বড় মুত্তাকি, সুবহানাল্লাহ। তো উনি আযান দিচ্ছেন, অসুবিধার কি আছে? বর্ণবাদীরা তো করছে কাফেররা, মুসলমান তো বর্ণবাদী না। মুসলমান হচ্ছে সম্মানিত সবচেয়ে বেশি মুত্তাকি। একটা লোক যদি মেহতর, যদি সেও যদি সম্মানিত হয়, সে ওলি আল্লাহ বুজুর্গ। বহু ঘটনা আছে, অনেক ওলি আল্লাহ যারা হয়তো আজাদ ছিলেন না, কিন্তু অনেক বড় ওলি আল্লাহ, ইতিহাস তো রয়ে গেছে, অনেক ইতিহাস আছে। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জীবন আছে, তাবিঈন আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু, উনি তো স্বাধীন ছিলেন না, এরকম তো অনেক অনেক সম্মানিত জন্য ওনারা। সম্মানটা তো ইয়ার সাথে না, সম্মানটা তো তার আকীদা ঈমানের সাথে, তাকওয়া পরহেজগারির সাথে।